ওম শান্তি। আজকের তারিখ হলো 25/2/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা ব্রাহ্মণরাই দেবতা হও, তোমরাই ভারতকে স্বর্গে পরিণত করো, তাই তোমাদের নিজের ব্রাহ্মণ জাতির নেশা থাকা উচিত। আজকের প্রশ্ন হলো, প্রকৃত ব্রাহ্মণদের মুখ্য লক্ষণ কি? উত্তরটা হলো, 1 নম্বর, প্রকৃত ব্রাহ্মণদের এই পুরানো দুনিয়া থেকে নোংর উঠে গিয়ে থাকবে, তাদের এই দুনিয়ার প্রতি আসক্তি থাকবে না। 2 নম্বর, সেই প্রকৃত সত্য ব্রাহ্মণ যারা হাত কাজে ব্যস্ত থাকবে আর বুদ্ধি সদা বাবার স্মরণে থাকবে, অর্থাৎ কর্মযোগী হবে। 3, ব্রাহ্মণ অর্থাৎ পদ্ম ফুলের মতন। 4 নম্বর, ব্রাহ্মণ অর্থাৎ সদা আত্ম অভিমানী থাকার পুরুষার্থ করবে। 5 নম্বর, ব্রাহ্মণ অর্থাৎ কাম বিকাররূপী মহাশত্রুর উপরে বিজয় প্রাপ্ত করবে। ওম শান্তি। আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান। কোন বাচ্চাদের? এই ব্রাহ্মণদের। এই কথা কখনো ভুলে যেও না, আমরা হলাম ব্রাহ্মণ, দেবতায় পরিণত হব। বর্ণের কথাও স্মরণ করতে হয়। এখানে তোমরা নিজেদের মধ্যে সবাই হলে ব্রাহ্মণ। অসীম জগতের পিতা ব্রাহ্মণদের পড়াচ্ছেন, ব্রহ্মা পুরাণ না। শিব বাবা পুরাণ ব্রহ্মার দ্বারা, ব্রাহ্মণদের পড়ান। শূদ্র থেকে ব্রাহ্মণ না হলে দেবী দেবতা হতে পারবে না। অবিনাশী উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত হয়। শিব বাবা হলেন সকলের পিতা। এই ব্রহ্মাকে গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। লৌকিক পিতা তো সবারই হয়, পারলৌকিক পিতাকে ভক্তিমার্গে স্মরণ করো। এখন তোমরা বাচ্চারা বুঝেছ, ইনি হলেন অলৌকিক পিতা অর্থাৎ ব্রহ্মা বাবা, যাকে কেউ জানে না। যদি ব্রহ্মা মন্দির আছে, এখানেও প্রজাপিতা আদি দেবের মন্দির আছে। তাকে কেউ মহাবীর বলে, কেউ দিলওয়ালা বলে, কিন্তু বাস্তবে হৃদয়ে নেন শিব বাবা। প্রজাপিতা আদি দেব ব্রহ্মা নয়, সব আত্মাদের সদা সুখী করেন, সদা খুশি প্রদান করেন একমাত্র শিব বাবা। এই কথাও শুধুমাত্র তোমরাই জানো, দুনিয়ার মানুষ কিছুই জানে না। তুচ্ছ বুদ্ধি সবার। আমরা ব্রাহ্মণরা শিব বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। তোমরাও এই কথা স্মরণে ক্ষণে ক্ষণে ভুলে যাও। স্মরণ হলো খুব সহজ। যোগ শব্দটি সন্ন্যাসীরা দিয়েছে, তোমরা তো বাবাকে স্মরণ করো। যোগ হলো সাধারণ শব্দ। এই স্থানকে যোগ আশ্রম বলবে না। এখানে সন্তান ও পিতা বসে আছেন। বাচ্চাদের কর্তব্য হলো অসীম জগতের পিতাকে স্মরণ করা। আমরা হলাম ব্রাহ্মণ, ঠাকুর দাদা সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত করি ব্রহ্মার দ্বারা। তাই শিব বাবা বলেন, যতখানি সম্ভব স্মরণ করতে থাকো, চিত্র সঙ্গে রাখো, তাহলে স্মরণে থাকবে। আমরা ব্রাহ্মণ, বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। ব্রাহ্মণ কখনো নিজের জাতি ভুলে যায় কি? তোমরা শূদ্রদের সঙ্গে গিয়ে ব্রাহ্মণত্ব ভুলে যাও। ব্রাহ্মণ তো দেবতাদের চেয়েও উঁচুতে, কারণ তোমরা ব্রাহ্মণরা হলে নলেজফুল। ভগবানকে জানহার অত সর্বজ্ঞানী বলা হয়, তাই না? এই কথার অর্থ কেউ জানে না। এমন নয় সবার মনে কি আসে উনি বসে দেখেন না, সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ তার আছে। তিনি হলেন বিষ্ণু বৃক্ষের আদি মধ্য অন্তকে জানেন। অতএব এমন পিতাকে স্মরণ করতে হবে। ব্রহ্মা বাবার আত্মাও শিব বাবাকে স্মরণ করে। শিব বাবা বলেন, এই ব্রহ্মা আমাকে স্মরণ করলে এই পদ পর্যতা প্রাপ্ত করবে। তোমরা স্মরণ করবে, তখন পদ প্রাপ্ত করবে। সর্বপ্রথমে তোমরা অশরীরী এসেছিলে, আবার অশরীরী হয়ে ফিরে যেতে হবে। অন্য সবাই তোমাকে দুঃখ দেবে, তাদেরকে স্মরণ করবে কেন? যখন তোমরা আমাকে পেয়েছো, আমি তোমাদের নতুন দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। সেখানে কোনো দুঃখ নেই, সেখানে হলো দৈবী সম্বন্ধ। এখানে সবার আগে দুঃখ হয় স্ত্রী পুরুষের সম্বন্ধে, কারণ বিকারগ্রস্ত হয়। তোমাদের আমি নতুন দুনিয়ার উপযুক্ত করি, যেখানে বিকারের কথা থাকে না। এই কাম বিকার হলো মহাশত্রু। গায়ন আছে যে, আদি মধ্য অন্ত দুঃখ দেয়। ক্রোধের জন্য এমন বলা হবে না, আদি মধ্য অন্ত দুঃখ দেয় না। কাম বিকারকে জয় করতে হবে। এই বিকারকেই আদি মধ্য অন্ত দুঃখ দেয়, পতিতে পরিণত করে। পতিত শব্দটি বিকারের উদ্দেশ্যে ব্যবহার হয়। এই শত্রুকে জয় করতে হবে। তোমরা জানো আমরা স্বর্গের দেবী দেবতায় পরিণত হই। যতক্ষণ এই নিশ্চয়ই নেই, ততক্ষণ কিছুই প্রাপ্ত করা সম্ভব হবে না।
বাবা বুঝান বাচ্চাদেরকে মন বচন কর্মে অ্যাকুরেট হতে হবে। পরিশ্রম আছে, দুনিয়ার এই কথা কেউ জানে না যে তোমরা ভারতকে স্বর্গ বানাও। ভবিষ্যতে বুঝবে সবাই চায় এক বিশ্ব, এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা হোক। তোমরা বুঝতে পারো সত্য যুগে আজ থেকে 5000 বছর পূর্বে এক রাজ্য, এক ধর্ম ছিল, যাকে স্বর্গ বলা হয়। রাম রাজ্য এবং রাবণ রাজ্যকে কেউ জানে না। 100% তুচ্ছ বুদ্ধি থেকে এখন তোমরা স্বচ্ছ বুদ্ধিতে পরিণত হচ্ছ। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বাবা বসে তোমাদের পড়ান, শুধু বাবার মতানুযায়ী চলো। বাবা বলেন, পুরানো দুনিয়ায় থেকে পদ্ম ফুলের মতন পবিত্র থাকো, আমাকে স্মরণ করতে থাকো। বাবা আত্মাদের বোঝাচ্ছেন, আমি আত্মাদেরকে পড়াতে আসি এই কর্মেন্দ্রিয়ের দ্বারা। তোমরা আত্মারাও কর্মেন্দ্রিয় দ্বারা শুনছো। বাচ্চাদেরকে আত্ম অভিমানী হতে হবে। এই হলো পুরনো ছি শরীর। তোমরা ব্রাহ্মণরা পূজনীয় নও, তোমরা হলে গায়নযোগ্য। পূজনীয় হলেন দেবতারা। তোমরা শ্রীমদ অনুযায়ী বিশ্বকে পবিত্র স্বর্গে পরিণত করো, তাই তোমাদের গায়ন আছে। তোমাদের পূজা হতে পারে না। মহিমা গায়ন শুধু তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের হয়, দেবতাদের নয়। বাবা তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেন। জগৎ অম্বা বা ব্রহ্মা ইত্যাদি মন্দির নির্মাণ করে, কিন্তু মানুষ জানে না যে এদের পরিচয় কি। জগৎ পিতা তো হলেন ব্রহ্মা, তাই না? ব্রহ্মাকে দেবতা বলা হবে না। দেবতাদের আত্মা ও শরীর দুই হলো পবিত্র। এখন তোমরা আত্মা পবিত্র হচ্ছে, পবিত্র শরীর নয়। এখন তোমরা ঈশ্বরীয় মতানুসারে ভারতকে স্বর্গে পরিণত করছো। তোমরাও স্বর্গে উপযুক্ত হচ্ছ। শতপ্রধান অবশ্যই হতে হবে। শুধুমাত্র তোমাদেরকে ব্রাহ্মণদেরকেই বাবা বসে পড়ান। ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধি প্রাপ্ত করে। ব্রাহ্মণ যারা সুপরিপক্ক হয়ে যাবে তারা গিয়ে দেবতা হবে। এটা হলো নতুন বৃক্ষ। মায়ার অনেক বড় ঝড় আসে, সত্যযুগে কোনো ঝড় ইত্যাদি হয় না। এখানে মায়া বাবার স্মরণে থাকতে দেয় না। আমরা চাই বাবার স্মরণে থাকি, তম থেকে শতপ্রধান হই। সমস্ত কিছু নির্ভর করছে স্মরণের উপরে। ভারতের প্রাচীন যুগ বিখ্যাত, বিদেশিরাও চায় কেউ এসে তোমাদেরকে প্রাচীন যুগের শিক্ষা প্রদান করুক। এবারের যোগও হলো দুই প্রকারের, এক হলো হঠযোগী, দ্বিতীয় হলো রাজযোগী। তোমরা হলে রাজযোগী। এ হলো ভারতের প্রাচীন রাজযোগ, যা বাবা স্বয়ং শেখান। শুধু গীতায় আমার নাম দিয়ে কৃষ্ণের নাম লিখে দিয়েছে, তাতেই অনেক তফাৎ হয়ে গেছে। শিব জয়ন্তী হয় তখনই তোমাদের বৈকুণ্ঠে জয়ন্তীও হয়, যেখানে শ্রীকৃষ্ণের রাজ্য থাকে। তোমরা জানো শিব বাবার জয়ন্তী পালন হয়, তো গীতা জয়ন্তীও পালন হয়। বৈকুণ্ঠের জয়ন্তীও হয়, যেখানে তোমরা পবিত্র হয়ে যাবে। কল্পপূর্বের মতন স্থাপনা করা হয়। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো। স্মরণ না করলে মায়া কিছু বিক্রম করিয়ে দেয়। স্মরণ না করলে চর লেগে যায়, স্মরণে থাকলে চর লাগবে না। এই হলো বক্সিং। তোমরা জানো আমাদের শত্রু কোনো মানুষ নয়, রাবণ হলো শত্রু। বাবা বলেন, এই সময় বিবাহ হলো অনর্থ, একে অপরের অনর্থ করে অর্থাৎ পতিত বানিয়ে দেয়। এখন পারলৌকিক পিতা আদেশ জারি করেন, বাচ্চারা এই কাম বিকার হলো মহাশত্রু। এই শত্রুকে জয় করো এবং পবিত্রতার প্রতিজ্ঞা করো, কেউ যেন পতিত না হয়। জন্ম জন্মান্তর তোমরা পতিত হয়েছ এই বিকারের দ্বারা, তাই কাম মহাশত্রু বলা হয়। সাধু সন্ন্যাসী সবাই বলে পতিত পাবন এসো। সত্যযুগে কেউ পতিত হয় না। বাবা এসে জ্ঞান দ্বারা সকলের সদ্গতি করেন। এখন সবাই আছে দুর্গতিতে। জ্ঞান দান করে এমন কেউ নেই। জ্ঞান দান করেন একমাত্র জ্ঞানের সাগর। জ্ঞানের দ্বারা দিন হয়, দিন হলো রামের, রাত হলো রাবণের। এই শব্দগুলি যথার্থ অর্থও তোমরা বাচ্চারা বুঝেছ। শুধুমাত্র পুরুষার্থের দুর্বলতা আছে, বাবা তো খুব ভালোভাবে বুঝিয়ে দেন। তোমরা 84 জন্ম পূর্ণ করেছ, এখন পবিত্র হয়ে ফিরে যেতে হবে। তোমাদের তো শুদ্ধ অহংকার থাকা উচিত। আমরা আত্মারা বাবার মতানুসারে এই ভারতকে স্বর্গে পরিণত করি। যে স্বর্গরাজ্যে রাজত্ব করব, যত পরিশ্রম করব তত পদ মর্যাদা প্রাপ্ত হবে। রাজারানী হও বা প্রজা হও। রাজারানী কীভাবে হবে তা তো দেখছো, ফলো ফাদার গায়ন আছে। এখনকারই কথা, লৌকিক সম্বন্ধের উদ্দেশ্য বলা হয় না। বাবা এই মত প্রদান করেন, মামে কম স্মরণ করো, তাহলে বিক্রম বিনাশ হবে। তোমরা বুঝছো,
যে আমরা শ্রীমত অনুযায়ী চলি। অনেকের সেবা করি, বাচ্চারা বাবার কাছে আসে, তখন শিব বাবার জ্ঞানের দ্বারা খুশি করেন। ইনিও তো শিখান, তাই না? শিব বাবা বলেন আমি আসি সকালে। আচ্ছা, যদি কেউ আসে তাহলে কি ইনি ব্রহ্ম বাবা? বুঝাবেন না? তখন এমন করে বলবেন না কি বাবা এসেও বুঝাও, আমি বুঝাবো না। এই কথাটি হলো খুবই গুপ্ত এবং গুহ্য, তাই না? আমি তো খুব ভালো বোঝাতে পারি। তোমরা এমন কেন ভাবো যে শিব বাবাই বোঝান, ব্রহ্মা বাবা বোঝান না? যদিও এই কথা জানো যে কল্পপূর্বে সর্বপ্রথমে ইনি বুঝিয়ে দিলেন, তবে তো এই পদমর্যাদা প্রাপ্ত হয়েছে মাম্মাকেও বোঝাতে, তাই না? তিনিও উঁচু পদমর্যাদা প্রাপ্ত করেন। মাম্মা বাবাকে সূক্ষ্মবতনে দেখে বাচ্চাদের ফলো ফাদার করতে হবে। সারেন্ডার তো গরিবরা হয়, ধনীরা হতে পারে না। গরিবরা বলে বাবা এইসব আপনার। শিব বাবা তো হলে বলেন দাতা, উনি কখনো নেন না। বাচ্চাদের বলেন এই সব কিছু হলো তোমাদের, আমি নিজে মহল এখানে ওখানে তৈরি করি না। এখন এই জ্ঞান রত্ন দিয়ে ঝুলি ভরতে হবে। মন্দিরে গিয়ে বলে আমি ঝুলি ভরো, কিন্তু কীভাবে, কী দিয়ে ঝুলি ভরিয়ে দাও? ঝুলি তো মা লক্ষ্মী ভরে দেন, উনি অর্থ দান প্রদান করেন। শিবের কাছে তো যায় না, শঙ্করের কাছে গিয়ে বলে। মানুষ ভাবে শিব ও শঙ্কর হলেন এক, কিন্তু এমন নয়। বাবা এসে সত্য কথা বলে দেন। একমাত্র বাবা হলেন দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। বাচ্চারা তোমাদের গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, কাজকর্ম করতে হবে। প্রত্যেককে নিজের জন্য জিজ্ঞেস করে বাবা আমাদের অমুক কোথায় মিথ্যা বলতে হয়, বা প্রত্যেকের গায়ে নাড়ি দেখিয়ে পরামর্শ দেন। কারণ বাবা বুঝেন যে আমি করতে বলবো আর করতে পারবে না, এমন পরামর্শ দেব কেন? নাড়ি দেখে এমন পরামর্শ দেওয়া হয় যাতে সে করতে পারে। করতে বলবো আর করতে না পারলে অবজ্ঞাকারীদের শ্রেণীতে এসে যাবে। প্রত্যেকের নিজস্ব কর্মের হিসেব নিকেশ আসে। সার্জেন্ট তো একমাত্র বাবা, তার কাছেই আসতে হবে। তিনিই পুরোপুরি বলে দেবেন। সবারই জিজ্ঞাসা করা উচিত বাবা এই পরিস্থিতিতে আমাদের কী হয়ে চলা উচিত, এখন কি করব? বাবা স্বর্গে তো নিয়েই যাবেন। তোমরা তো জানো আমরা স্বর্গবাসী তো হব। এখন আমরা হলাম সংবাসী। তোমরা এখন না নরকে আছো না স্বর্গে আছো। যারা ব্রাহ্মণ হয়েছ তাদের নঙ্গর এই দুনিয়ার থেকে উঠে গেছে। তোমরা কলিযুগী দুনিয়াকে ত্যাগ করছো। কোনো ব্রাহ্মণ স্মরণের যাত্রায় তীব্র বেগে এগিয়ে যাচ্ছে, আর কেউ কম, কেউ বাবার সঙ্গ ত্যাগ করে আবার কলিযুগে ফিরে যায়। তোমরা জানো নাবিক এখন আমাদের তীরে নিয়ে যাচ্ছেন। জগতের যাত্রা তো অনেক রকমের হয়, তোমাদের এই হলো একমাত্র যাত্রা। এই যাত্রাটি একেবারে পৃথক। যদি ঝড় উঠলে স্মরণের যাত্রা ভঙ্গ হয়ে যায়। এই স্মরণের যাত্রাটি ভালোভাবে পাকা করো, পরিশ্রম করো। তোমরা হলে কর্মযোগী, যতখানি সম্ভব হাতে কাজ করো, মনে স্মরণ করো। অর্ধকল্প তোমরা প্রিয়তমকে স্মরণ করছো। বাবা এখানে অনেক দুঃখ, এখন আমাদেরকে সুখধামে মালিক করো। স্মরণের যাত্রায় থাকলে তোমাদের পাপ বিনষ্ট হবে। তোমরাই স্বর্গের অধিকার পেয়েছিলে, এখন হারিয়েছ। ভারত স্বর্গ ছিল, তখন বলা হতো প্রাচীন ভারত। ভারতের সম্মান করা হতো, সবচেয়ে বিশাল, সবচেয়ে পুরাতন। এখন ভারত অনেক গরিব হয়েছে, তাই সবাই ভারতকে সাহায্য করে। তারা ভাবে আমাদের কাছে অনেক আনাজ হয়ে যাবে, কোনো জায়গা থেকে আনাতে হবে। কিন্তু এই কথা তো তোমরা জানো বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। যারা ভালোভাবে বুঝে তাদের খুশির অনুভব হয়। প্রদর্শনীতে অনেকে আসে, তারা বলে তোমরা সত্য কথা বলছো, কিন্তু এই কথা বুঝলে তো যে বাবার কাছে আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, সেই কথা বুদ্ধিতে ঢোকে না। এখান থেকে বাইরে গেলে সব শেষ হয়ে যায়। তোমরা জানো বাবা আমাদের স্বর্গে নিয়ে যান, সেখানে গর্ভ জেলেও নেই, সাধারণ জেলেও নেই। এখন জেল যাত্রা করাও কত সহজ হয়ে গেছে। সত্যযুগে কখনো জেল ইত্যাদি দর্শন হবে না, দুটি জেলেই থাকবে না। এখানে এই সবই হলো মায়ার আড়ম্বর। ভালো ভালো বাচ্চাদের শেষ করে দেয়। আজ যার অনেক সম্মান, কালেই তার সম্মান শেষ হয়ে যায়। আজকাল প্রতিটি কথা কুইক হয়, মৃত্যু কুইক হতে থাকবে। সত্যযুগে এমন উপদ্রব হয় না। ভবিষ্যতে দেখবে কি হয়, খুব ভয়ঙ্কর এই দৃশ্য তোমরা বাচ্চারা সাক্ষাৎকারও করেছো। বাচ্চাদের মুখ্য হলো স্মরণের যাত্রা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, মন বচন কর্মে খুব অ্যাকুরেট হতে হবে। ব্রাহ্মণ হয়ে কোনো শূদ্র কর্ম করবে না। 2 নম্বর, বাবার কাছে যে পরামর্শপ্রাপ্ত হয় যে সে সব পালন করে আজ্ঞাকারী হতে হবে।
কর্মযোগী হয়ে সর্বকার্য সম্পন্ন করতে হবে। সর্বজনের বুদ্ধি রূপী ঝুলি জ্ঞান রত্ন দিয়ে ভরে দিতে হবে। বরদান, ডবল লাইট হয়ে কর্মাতীত অবস্থার অনুভবকারী কর্মযোগী হব। কর্মে আসা যেমন স্বাভাবিক হয়ে গেছে, তেমনি কর্মাতীত হওয়াও স্বাভাবিক হয়ে যাবে। তার জন্য ডবল লাইট হও। ডবল লাইট হওয়ার জন্য কর্ম করার সময় নিজেকে ট্রাস্টি মনে করো আর আত্মিক স্থিতি থাকার অভ্যাস করো। এই দুটি বিষয়ে টেনশন থাকলে সেকেন্ডে কর্মাতীত, সেকেন্ডে কর্মযোগী হয়ে যাবে। কেবলমাত্র নিমিত্ত হয়ে কর্ম করার জন্য কর্মযোগী হও, তারপর কর্মাতীত অবস্থার অনুভব করো। স্লোগান, হৃদয় যাদের বড় তাদের কাছে অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হব। নিজের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো সামনে রাখো, দুর্বলতাকে নয়, তাহলেই নিজের প্রতি বিশ্বাস বজায় থাকবে। দুর্বলতার কথা বেশি ভাববে না, তাহলে খুশিতে এগিয়ে যেতে পারবে। প্র্যাকটিক্যালে অনেক দেশ, অনেক ভাষা, রূপ রঙ্গ অনেক, কিন্তু এই অনেক হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে একতা আছে, তাই না? কারণ সকলের হৃদয়ে এক বাবা আছেন, সবাই একই শ্রীমতে চলে। অনেক ভাষা থাকা সত্ত্বেও মনের গান এবং মনের ভাষা একটাই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।